বন্ধু তুমি শত্রু তুমি। একদিন আগেই দেখেন শ্রীলঙ্কা আমাদের বন্ধু ছিল, অথচ এখন তারাই হচ্ছে আমাদের শত্রু বা প্রতিদ্বন্দ্বী। যেহেতু 22 গজের ময়দানে লড়াই, তো আমরা শত্রু না বলে আমরা প্রতিদ্বন্দ্বী বলি। আমরা এখন আমাদের সুপার ফোরের লড়াই এশিয়া কাপের, তো এখানে শ্রীলঙ্কা আমাদের প্রতিদ্বন্দ্বী। এবং যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে পারি তাহলে পারে 2025 এশিয়া কাপে বাংলাদেশ দলের ফাইনাল খেলার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তখন। তো প্রথমে আমি যে কথা বলছিলাম যে বন্ধু তুমি শত্রু তুমি, মানে যে বন্ধুর কথা বলছিলাম, আলটিমেটলি দেখেন যে গ্রুপ পর্বের লাস্ট যে ম্যাচটা ছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে, ওই ম্যাচের সময় মূলত শ্রীলঙ্কা আমাদের বন্ধু ছিল। কারণ ওই ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল সুপার ফোরে কোয়ালিফাই করার ম্যাচ। খেলবে শ্রীলঙ্কা আফগানিস্তান, কিন্তু কোয়ালিফাই করবে, মানে বাংলাদেশ দলের কোয়ালিফাই করার ভাগ্যটা ওই ম্যাচে রেজাল্টের উপর নির্ধারণ হবে। বোঝেন একটা অবস্থা। এবং এইটার জন্য ওই টাইগাররাই দায়ী। তারা গ্রুপ পর্বে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতলে পারেও আসলে তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। যদি ওই দুইটা ম্যাচে তারা ব্যবধানটা বাড়িয়ে নিতে পারতো তাহলে কিন্তু নেট রান রেট নামক যে সমীকরণ, যে হিসাব নিকাশ, তার মায়ের কাছে পড়তে হতো না। সো বাংলাদেশ দল দুইটা ম্যাচ জয়লাভ করার পরেও তাদের তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার দিকে, শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। এবং আলটিমেটলি দেখেন শ্রীলঙ্কা বন্ধুত্বের পরিচয় দিয়েছে। তারা অতীতের নাগিন ডান্স, টাইম আউট, সোহানের চোখ রাঙানি সব কিছু তারা ভুলে গিয়ে, সব বৈরিতা ভুলে গিয়ে তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু হয়ে উঠেছিলেন। এবং লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানকে তারা হারিয়ে আফগানদের বিদায় করে দিয়েছে, আর বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোর কোয়ালিফাই করেছে। তো সুপার ফোরে এখন বাংলাদেশ দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার কাছে কিন্তু আমরা গ্রুপ পর্বে একটা ম্যাচ আমরা হেরেছিলাম। মানে গ্রুপ পর্বে বাংলাদেশ দল 3টা ম্যাচ খেলেছে, এর মধ্যে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও তারা কিন্তু দ্বিতীয় যে ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে ছিল ওই ম্যাচটা হেরেছিল। এবং ওই ম্যাচে আমাদের ব্যাটাররা যেভাবে ব্যর্থ ছিলেন, ওইটা নিয়ে নতুন করে আর কাসুন্দি না ঘাটি। আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই জানেন। তো যাই হোক, গ্রুপ পর্বে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছিলাম, তারপরে ডু আর ডাই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল সুপার ফোরে খেলার সম্ভাবনাটা বাঁচিয়ে রেখেছিল। এবং গ্রুপ পর্বের লাস্ট যে ম্যাচ, ওই ম্যাচটাতে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ ছিল, ওই ম্যাচটায় শ্রীলঙ্কা আবার আফগানিস্তানকে বিদায় করে দিয়েছে, দিয়ে তারা বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে কোয়ালিফাই করেছে। এখন বাংলাদেশের এবারের এশিয়া কাপে বাংলাদেশের টার্গেটটাই হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। সো চ্যাম্পিয়ন হতে গেলে আগে তো ফাইনাল খেলতে হবে। মানে গ্রুপ পর্বের বাধা তো অলরেডি তারা পার করে ফেলেছে, এখন তাদের ফাইনালের জন্য খেলতে হবে। তার মানে ফাইনালে খেলতে হলে পারে 3টা প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ দল ম্যাচ খেলবে। 4টা দল সুপার ফোরে কোয়ালিফাই করেছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। সো প্রত্যেকটা দল কিন্তু 3টা করে ম্যাচ খেলবে। এখন সুপার ফোরের লড়াই বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষই হচ্ছে সেই বন্ধু তুমি শত্রু তুমি, মানে শ্রীলঙ্কা। এবং এই দলটার কাছে আমরা গ্রুপ পর্বে ম্যাচটা আমরা হেরেছিলাম। তো দেখেন যে টি-20 ক্রিকেট, অবশ্যই একটা কথা বলতে হবে যে এবারের এশিয়া কাপেও নিঃসন্দেহে শ্রীলঙ্কা হট ফেভারিট হিসাবে তারা যাত্রা শুরু করেছে। তারা গ্রুপ পর্বে 3টা ম্যাচে তারা জয়লাভ করেছে, তারা কিন্তু ভালো খেলছে। এইটা নিয়ে কারো কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নাই যে শ্রীলঙ্কাও তারা কিন্তু ওই ফাইনাল খেলার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা ফাইট দিবে। এবং তাদের টিমটাও কিন্তু খুব ভালো টিম। তো আবার আমরা গ্রুপ পর্বে তাদের কাছে ম্যাচটা হেরেছিলামও, বাট আলটিমেটলি দেখেন টি-20 ক্রিকেটে না ছোট দল বড় দলের মধ্যে আসলে খুব একটা পার্থক্য থাকে না। যদি মাঠে ভালো খেলতে পারে, বিশেষ করে আমাদের যে বোলিং লাইন আপ আছে, আমাদের বোলিং লাইন আপ খারাপ বলার কোনো সুযোগ নাই, বাট আমাদের ব্যাটার যারা আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। যদি আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে পারে, কেন না, অবশ্যই শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। মানে টি-20 ক্রিকেটে কোনো দলে কিন্তু অজেয় না। হ্যাঁ, প্রত্যেক দলকেই কিন্তু হারানো সম্ভব। আর বাংলাদেশের এবারের যে টিমটা, বাংলাদেশের টিমটা যথেষ্ট ব্যালেন্স একটা টিম। সো আমি আমার দলের উপরেই আসলে আমি আস্থা রাখতে চাই। আর আমরা সবাই দেখেছিলাম গ্রুপ পর্বের লাস্ট যে ম্যাচটা ছিল বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, ওই ম্যাচটায় বাংলাদেশ দল কিভাবে আফগানদের মরণ কামড় দিয়েছিল। আর এখন তারা সুপার ফোর খেলবে। সো গ্রুপ পর্বের ওই সব কিছু ভুলে গিয়ে, গ্রুপ পর্বে কি করছে না করছে, কত রান করছে, কত রান করা দরকার ছিল, কি সমীকরণ হতে পারতো, সব কিছু ভুলে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নতুন দিন, নতুন ম্যাচ, নতুন সব কিছু নতুনভাবে শুরু করতে হবে। যদি বাংলাদেশের ব্যাটাররা, আমি বিশেষ করে ব্যাটারদের কথাই আমি বলবো, কারণ আমি জানি আমাদের বোলিং ডিপার্টমেন্টের সামর্থ্য আছে।
বোলিং ডিপার্টমেন্টের চাইতেও আমার চাওয়া থাকবে বেশি ব্যাটারদের কাছে। যদি ব্যাটাররা নিজেদের শেয়ারটা উজাড় করে দিতে পারে তাহলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও বাংলাদেশ দল, মানে এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল জয় দিয়েই এশিয়া কাপের সুপার 4-এ তাদের অভিযানটা শুরু করবে।